পুলির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন সেদ্ধ পুলিটা হচ্ছে। দেখো ভাজা পুলির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর এটা সরিষা পুলি করবো। আর এই দেখো এখানে কলাইয়ের ডাল বেটে নিয়ে এসছে মিক্সিতে, অনুজনাদের ঘর থেকে এর আগে বললাম আমি তোমাদের। তো এটা একদিকে করবো, এইটা একদিকে করবো। সেদ্ধ পুলিটা হয়েই এসেছে। আর এই দেখো এইগুলো করেছি বেসন দিয়ে। আমার ছেলে 3টে খেলো আর এখানে 5টা আছে। হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্ণালী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর শুভ পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বছরের শেষ দিন আর সবাই অনেক অনেক পিঠেপুলি খাও। আর আমি সকালবেলা দেখো কি নিয়ে বসে পড়েছি, রাইস। এটা আমাদের বানানো নয়, আমাকে কেউ দিয়েছে এটা। আর এইটা আমাদের সবজি, মাংসের সবজি, খাসির মাংস দিয়ে এখন আমি রাইস খাবো। ছাদে বসে বসে কাজ করছিলাম, ওই দেখো খিদে লেগে গিয়েছে, যে রাইস খাচ্ছি। এরপর উঠবো, খেয়ে উঠে ঘর মুছবো, থালা বাসন ধোবো, গরম জল করবো, চান করবো, দিয়ে খাবার বানাবো দুপুরেতে। তো যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে। ঠিক আছে, চলো। দেখো চলে এসেছি আমি পিঠেপুলি তৈরি করার জন্য। চালের গুঁড়ি, এখানে চালের গুঁড়ি, এখানে কি আছে জানি না আমি, কি আছে এটা, আচ্ছা লক্ষ্মী দানা। আর এখানে দুধ আছে, সাদা তেল আছে ক্যারি প্যাকেটের মধ্যে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি পিঠে স্টার্ট। আমার সরু চাকুলি পিঠে হচ্ছে। সরু চাকুলি দেখো এখানে একটা করেছি। প্রথম একটু খারাপ হবে, তারপর খুব সুন্দর হবে, গোল হবে। কটা সরু চাকুলি করলাম, ডাল দিয়ে করব। ডাল বাটতে টাইম লাগবে সিলেতে, তার জন্য মিক্সিতে অন্যজনাতে ঘরেতে বাটতে গেল, পিসতে গেল। আর আমি কটা বেসন দিয়ে সরু চাকুলি করলাম, আমার মা করে তো বেসন দিয়েও সরু চাকুলি ভালো হয়। তো এখন নারকল কুড়ছি, পিঠে করবো, দুধ পুলি করবো, তার জন্য নারকল কুড়ছি। আর একটু তিলেরও পিঠে করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে। পুর পিঠের থাস মেরে নিয়েছি, দেখো ঠাস মেরে পুরপিঠা তৈরি করছি। আমি সেরকম ভালো পারি না গো, তো যেমন পাচ্ছি সেরকম করছে। দেখো দুটো করেছি এখানে। এটা করছি তিলের সেদ্ধ পুলি করব। আর অনেকে সেদ্ধ পুলি বলে, অনেকে আবার পুরপিঠে বলে, যেখানে যেমন বলে। তো আমি তিলের পুরপিঠে করছি। দেখো তিল ছাই মারা আছে। আমার মায়ের সাথে সব শেখা। আমার মা এই পিঠে পাপনেতে পিঠে করতো, আর আমার মায়ের সাথে আমি সব করতাম। তো চলো বানিয়ে নিই। দেখো ভাজা পুলি করবো, তার জন্য মাখতে বসে গিয়েছি। মুগ ডাল দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে দিয়েছি, আদা দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি। বাবা খুব গরম ভাব উঠছে, বুঝতে পারছো কিনা তোমরা আমি জানি না, প্রচুর গরম। তো ভাজা পুলিগুলো তৈরি করে নিই, রেডি করে নিই পুরটা। ভাজা পুলির আমার পুর মাখা হয়ে গেছে, এবার আমি ভাজা পুলিগুলো তৈরি করে নেব। আর এইদিকে দেখো সেদ্ধ পুলি বসিয়ে দিয়েছে। এগুলো এবার তেলে ভেজে নেবো, বুঝেছো? অনেকে জানো ভাজা পুলি, আমাদের ওইদিকে এসব হয় না, জানো তো। আমি বর্ধমান ডিস্ট্রিক্টে এসে শিখেছি, তো আমারও ভালো লাগে। আমার ছেলেও ভালোবাসে খুব ভাজা পুলি। পাটিসাপটা করবো বললাম, হলো না।
পাটিসাপটা। তো দেখা যাক কতদূর কি হয়। আমার পাটিসাপটা খুব ভালো লাগে জানো তো। একটু বড় বড় করেই করছি, কারণ টাইমও বেলাও হয়ে যাচ্ছে, আর কতক্ষণ করবো এরকম করে করে। ছোটও করবো বড়ও করবো, সব রকমই মিশিয়ে গুছিয়ে করবো। ঝাল হয়েছে প্রচুর, ঝাল ঝাল। পুলির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন সেদ্ধ পুলিটা হচ্ছে। দেখো ভাজা পুলির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর এটা সরিষা পুলি করবো। আর এই দেখো এখানে কলাইয়ের ডাল বেটে নিয়ে এসছে মিক্সিতে, অন্যজনদের ঘর থেকে আগে বললাম আমি তোমাদের। তো এটা একদিকে করবো, এইটা একদিকে করবো। সেদ্ধ পুলিটা হয়েই এসেছে। আর এই দেখো এইগুলো করেছি বেসন দিয়ে। আমার ছেলে 3টে খেলো, আর এখানে 5টা আছে। ভাজা পুলিগুলো তেলে ছেড়ে দিই। তোমাদের কেমন লাগলো আমার এই পিঠে পুলির রেসিপি? আমি তো সেরকম ভালো পারি না, তো তোমরা একটু কমেন্ট করলে বলবে, আর একটু পাশে থেকো, সাপোর্ট করো সব। দেখো ভাজা পুলি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। প্যাক করে দিয়েছি এখানে, আর এখানে হচ্ছে। আর এই দেখো সেদ্ধ পুলি নামিয়ে দিয়েছি। সব জড়ো জড়ো হয়ে গেছে, আলো চালের না, সব জড়ো জড়ো হয়ে গেছে। সব ঠান্ডা জল দিয়ে ছাড়তে হবে, অসুবিধা হবে। তো অনেক রাত হয়ে যাবে বলে দুপুরবেলায় করছি। কী কী পিঠে করেছি দেখো, সরিষা পুলি করেছি, ভাজা পুলি করেছি, আর এদিকে সেদ্ধ পুলি করেছি দেখো।